পেট ভরে ভাত খাওয়ার মতো কিছু রেসিপি দেখতে হলে চোখ রাখুন আমার পেজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখানে তেলের উপর পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম আলুগুলোকে। আমি কাঁচা আলু কেটে নিয়ে তারপর পেঁয়াজ রসুন কাঁচা ঝাল একদম সাধারণভাবে চিড়ে দিয়েছি, বাটিনি। তারপর একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ঘন্টটি করে তারপর তেলে দিয়ে নিলাম। এই আলু ঘাটিটি খেতে খুবই ভালো লাগে। এটা কাঁচা আলুর ঘাটি, এটা কিন্তু সিদ্ধ করে আমরা যে আলু ঘাটিটি তৈরি করি সেটা না, কিন্তু এটা খেতেও খুব অসাধারণ লাগে। সাথে যদি হয় আম ডাল, অসাধারণ একটি খাবার। কিছু কিছু খাবার আছে এমন যে মাছ গোশের থেকেও বেশি পেট পুরে ভাত খাওয়া যায়। তারপরে তো আমি পটল ভেজে নেব। এখানে পটল আলু আমি কুচি করে কেটে নিয়েছি, তারপর কাঁচা ঝাল পেঁয়াজ রসুন তেলের উপর দিয়ে আমি ভেজে নিব। এই ভাজিটা সঙ্গে আলু ঘাটি, আর আবার লাস্টে যাই আমি রান্না করব আম ডাল। এটা খেতে খুবই ভালো লাগে, গরমের দিনে খুবই ভালো তরকারি। যখন আপনি মাছ গোশ খেতে যাই একটু বোধ করছেন যে খেতে ইচ্ছে করছে না, তখন আপনারা এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আম ডাল, আলুর ঘাটি আর সাথে যদি হয় পটল ভাজি, সেই অসাধারণ লাগে। এই রান্নাগুলো কিন্তু একদমই সিম্পল, সময় বেঁচে যায় অনেক, কিন্তু খেতে এতটা ভালো লাগে। আমাদের মতো সাধারণ ঘরের সাধারণ মানুষের জন্য সেরা খাবারই বলবো আমি। এটা খেতে খুবই ভালো লাগে। এই গরমের দিনে গরুর গোশ, মাছ এগুলো খেতে কেন জানি খুব একটা ভালো লাগে না, কিন্তু যদি ডাল ভাজি ঘাটি এগুলো থাকে খুবই পেট পুরে ভাত খেতে পারি আমি, একদম পেটটা পুরে ভাত খেতে পারি। অনেক ভালো লাগে। আমার পরিবারের সকলেও খুব মজা করে খায়। যখন আমার মাছ গোশ কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি এই তরকারিগুলো তৈরি করে নিই। আজকে করেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাগুলো কিন্তু অতি সাধারণ, দেখতেই পারতেছেন। আমি পটলগুলোকে ভেজে একদম তেলের উপর দিয়েছিলাম, দিয়ে ভেজে লাল লাল হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিব। এবার আমার সব থেকে পছন্দের খাবার সেটা হচ্ছে মসুরির ডাল আম দিয়ে। এটা খেতে খুবই ভালো লাগে। আমি ডালগুলিকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ঘুটে নিয়ে তারপর পানি দিয়ে তারপরে তো আমগুলোকে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো মতো নেড়ে ছেড়ে তেলে দিয়ে রান্নাটি করে নেব। আম ডাল খেতে খুবই ভালো লাগে, সাথে যদি একটি ঘন্ট তারপর ভাজি থাকে, সে অসাধারণ সেরা খাবারের ভিতরেই পড়ে আমি বলবো। কারণ সাধারণ মানুষের তো সবসময় মাছ গোশ এগুলো খাওয়ার সামর্থ্য থাকে না, কিন্তু এই রান্নাগুলো খেলে ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। অন্যরকম একটা টেস্ট খাবার আমি বলবো। তারপরে তো আমি বাগার দিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি ডালগুলিকে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিলাম, তারপর সিদ্ধ করে যে তেলে দিয়ে ডালটি রান্না করে নেবো। একদম সিম্পল রান্নাগুলো ছিল, একেবারেই সিম্পল। আমি কিন্তু একটা বাটা মশলা তৈরি করিনি, খুবই সাধারণভাবে এই রান্নাগুলো করে নিয়েছি। তারপরেও বলবো সাধারণে অসাধারণ। এক প্লেট ভাত খাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই।